আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আওয়ার নেক্সট ক্লাস ইংলিশ। আজকে ইংলিশে আমরা বুক ওয়ার্কের পেজ নাম্বার 8 এর লাস্ট 3 লাইন, আমরা পেজ নাম্বার 8 এ কোন লেটার লিখেছি? আমরা ডি লেটার লিখেছি, তাই না? আজকেও আমরা লেটার ডি লিখব। সবাই আমার সাথে সাথে লেটারগুলো একবার বলবেন। বলেন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। আজকে আমরা ও লেটার পর্যন্ত শিখলাম, কিন্তু আমরা আজকে কোন লেটার লিখব? এই বর্ণের নাম কি? কে বলতে পারবে? এই বর্ণের নাম ডি। এই লেটারের নাম কি? ডি। আমরা এটা ক্যাপিটাল লেটারে ডি লিখবো। আমরা কোন লেটারে ডি লিখবো? ক্যাপিটাল লেটারে ডি। সবাই লিখেন, সবাই বই বের করেন, পেন্সিল বের করেন, বের করে সুন্দর করে বুক ওয়ার্কে আপনারা এটা ডিটা লাস্ট 3 লাইন আপনারা কি করবেন? কমপ্লিট করেন। আমার সাথে সাথে সবাই লিখেন। দেখেন, প্রথম লাইন থেকে আমরা 3 নাম্বার লাইন পর্যন্ত কি করলাম? সোজা একটা লম্বা টান দিলাম। তারপর আমরা কি এই সাইড থেকে কি আমরা গোল দিব? এটা কি আমার হয়েছে? এভাবে যদি আমি ডি লিখি তাহলে হবে? এটা কি আমার সঠিক হয়েছে? নো, এইভাবে লেখা যাবে না। আমরা এটা লিখবো কিভাবে? এই সাইড থেকে দেখেন গোলের অর্ধেক অংশ আমরা কি করব? গোল দিব। এই লেটারের নাম কি? ডি। আবার লিখেন, প্রথম লাইন থেকে 3 নম্বর লাইন পর্যন্ত আমরা সোজা টান দিয়ে আমরা এই যে পাশের কি করলাম? আমরা অর্ধেকটা কি করলাম? গোল করে দিলাম। তাহলে এই লেটারের নাম কি? আমার কোন বাবু বলতে পারবে এই লেটারের নাম কি? ডি লেটার। কিন্তু দেখেন, আমি যদি এই যে এই লাইন থেকে যদি আমি নিচের অংশ আমরা সোজা লম্বা টানটা যদি বের করে দিতে হয়, কি এটা সঠিক হবে? এটাকে এভাবে লেখা যাবে? এইভাবে কেউ লিখবেন না, ঠিক আছে? আর এই লম্বা সোজা টানটা কি আপনারা নিচে কি করবেন না? দাগের বাইরে বের করবেন না, ঠিক দাগ বরাবর আপনারা কি করবেন? সুন্দর করে লিখবেন। এইভাবে করে আপনারা প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড লাইন, আপনারা 3টা অংশ লাইন আপনারা সুন্দর করে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? বলেন ডি ফর ডগ। ডগ মানে কি? কুকুর, তাই না? কুকুর কিভাবে করে চিল্লায়, চিৎকার করে? ঘেউ ঘেউ করে, তাই না? আর ডি ফর কি? ডি ফর ডল। ডল মানে পুতুল। পুতুল নিয়ে কি করে? আমার বাবুরা সুন্দর করে খেলা করে, তাই তো? তাহলে আজকে আমার বাবুরা সুন্দর করে ডি লেটারটা লিখে ফেলবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আদাব।